Okay, guys, Assalamualaikum. So, chapter 5, part 2. We were talking about the constitution. 1972 তে যখন কনস্টিটিউশনটা ফার্স্ট এস্টাবলিশ হলো, এটা কেমন ছিল সেটার 10টা ফিচার নিয়ে আমরা কথা বলছিলাম। সো লাস্ট ক্লাসে আমরা 5টা ফিচার নিয়ে কথা বলেছি। আজকে আমরা বাকি 5টা ফিচার নিয়ে কথা বলবো। The sixth feature is unicameral legislature. Unicameral legislature টা আসলে কি? Unicameral legislature হচ্ছে কি, it's basically একটা group of people বা একটা body, যে body basically আমরা somehow তাদেরকে elect করি to make all kinds of laws. Okay? এবং আর্টিকেল 65 আমাদেরকে বলে যে আমাদের বাংলাদেশে আমরা unicameral legislature ফলো করি, and এটার মানেটা হচ্ছে কি the house of nation. তারা basically certain লয়ের মানে certain জিনিসপত্রে তারা ডিসিশন মেক করে, এবং we are the one যাদেরকে আমরা ইলেক্টেড করেছি, যারা ইলেক্টেড হয়ে এই পোস্টটা পেয়েছে। Okay, and they make the certain decisions on behalf of everybody. Number 7, আমাদের বাংলাদেশের কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে। ওকে, আমরা এই 4টা জিনিস solely ফলো করি, যেমন নাম্বার 1 ন্যাশনালিজম, 2 ডেমোক্রেসি, 3 socialism, and the fourth one is secularism. এই যে টার্মগুলো আমি বললাম, এই টার্মগুলোর অর্থ কি আমরা পুরোপুরি জানি? সরি স্যার, সেকুলারিজম। ওকে, আচ্ছা, একটা একটা করে একটু ধরি, একটা একটা করে একটু বোঝানোর চেষ্টা করি। ওকে, ন্যাশনালিজম এর ব্যাপারটা কি? জাতীয়তা। জাতীয়তা, উইল ইউ এলাবোরেট? খাতায় কি লিখবা যে জাতীয়তা কি লিখবা? What is it? মানে if you are asked মানে জাতির জন্য যে কাজগুলো করা হয়, এখানে ব্যাপারটা হচ্ছে কি জাতি এবং the government, we have to be in an agreement. আমাদের একটা certain agreement এ থাকতে হবে, we have to agree in certain terms. আমরা কোনোভাবেই we cannot have a different opinion. Okay, কারণ কি আমরা বাংলাদেশে কিন্তু আমাদের ভোটিং সিস্টেম আছে, সো আমরা কিন্তু ভোট করে অফিশিয়ালসদেরকে মিনিস্টার্স বানাই, প্রাইম মিনিস্টার বানাই, we do that. সো আমাদের সাথে গভর্নমেন্টের একটা হ্যাঁ সমঝোতা থাকতে হবে। ওকে, মানে একটা এগ্রিমেন্ট, মানে স্টেট আর এই পুরো গভর্নমেন্টের যারা আছে তাদের একটা এগ্রিমেন্ট থাকতে হবে। হ্যাঁ, সো দ্যাট ইজ বেসিক্যালি ন্যাশনালিজম। Then comes democracy. What is democracy? Democracy টা কি? যে গণতন্ত্র। ওকে, একটু এলাবোরেট করুন, একটু বোঝার চেষ্টা করি জিনিসটা কি। সবাই মতামত দিতে পারবে এরকম একটা সরকার, সবার কথা শুনতে হবে। ডেমোক্রেসি আমরা বাংলাদেশে ফলো করি, অনেকে ডিসএগ্রি করতে পারে, বাট ডেমোক্রেসির ব্যাপারটাই হচ্ছে যে আমি যদি চাই, আমি চাইলে একটা গভর্নমেন্ট নামা দিতে পারি, আমি অ্যাজ এ পুরা সব পপুলেশন অফ বাংলাদেশ, which we have recently seen it. একটা পুরো নেশন যদি চায়, তারা গভর্নমেন্টকে they can cut the government off, but এটা হচ্ছে কি একটা ফুল পপুলেশনের চাইতে হবে, রাইট? আচ্ছা, এবং আমাদের কিছু সার্টেন রাইটস আছে। বাংলাদেশ ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের সার্টেন কিছু রাইটস আছে, এই রাইটসগুলো আমরা ডেফিনেটলি প্র্যাকটিস করার যে রাইটটা সেটাও আমাদের আছে। ওকে, সো উই হ্যাভ সার্টেন রাইটস। গভর্নমেন্টকে যদি আমরা চাই, আমাদের কথা যদি গভর্নমেন্ট না শুনে, তাহলে উই হ্যাভ দ্য রাইট টু গো অন দ্য স্ট্রিটস এন্ড প্রোটেস্ট। এটা কিন্তু আমাদের রাইট আছে। আমাদের আমরা যদি শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করি, নো ওয়ান ক্যান সে নো। স্যার এরকমটা নাই কোন দেশে? কোথায়? মানে যেমন সরকার চালায়, আই থিংক চায়না, নর্থ কোরিয়া। স্যার কোথায়? Middle East. Sure. So the thing is, when
মানে ডেমোক্রেসির ব্যাপারটাই হচ্ছে কি ইউ হ্যাভ দ্য রাইট টু ভোট, ইউ হ্যাভ দ্য রাইট টু চুজ, ইউ হ্যাভ দ্য রাইট টু স্পিক, এবং তুমি কাকে চাচ্ছ না চাচ্ছ এটা স্যার তোমার ধরেন একটা তাদের জনগণ যদি এভাবে আন্দোলন করে তাহলে কি তারা ওই তন্ত্রটা বাদ দিয়ে এবার এরকম ডেমোক্রেসিতে আসতে পারে? রাজতন্ত্র অ্যাকচুয়ালি এখন পর্যন্ত মিডল ইস্টে বাদ হয়নি, আমি জানি না। মানে হইতে পারে কিনা এরকম মানে জনগণ এটা মাইনে নিচ্ছে এভাবে? Maybe someday, maybe in next 100 years, maybe in 500 years, I don't know. I don't know. People are over there. People are okay with it. If they are okay with it, if ভাই দেখো সবার একটা করে কালচার আছে। তোমার ফ্যামিলির কালচার আর আমার ফ্যামিলির কালচার কিন্তু কখনো মিলবে না। তোমাদের সবার কিন্তু ফ্যামিলির একটা আলাদা করে কালচার আছে। হ্যাঁ, যেমন আমার আমি যদি বলি আরো 30-40 years ago আমার দাদা যা করতো আমার বাবা কিন্তু হয়তো তা করে। হ্যাঁ, মানে এখন আর আমার বাবা এখন যা করে হয়তো ভাই নেক্সট 20 years আমি এটা করবো, রাইট? যেমন আমার দাদা বিজনেস করতেন না, চাকরি করতেন, আমার বাবাও চাকরি করে, সে কখনো ব্যবসা করতে পারে না, বাট আমি তার ছেলে, আমি কিন্তু ব্যবসা করি, আই ডু বিজনেস। সো মানে সবাই কিন্তু সবকিছু অ্যাডপ্ট করে না। এখন হতে পারে ইন 50 years, 100 years, 200 years হয়তো বা এটা নাও থাকতে পারে, কিন্তু ইন বাংলাদেশ আমরা এটা ফলো, রাইট? নেক্সট ওয়ান, সোশ্যালিজম। হোয়াট ইজ সোশ্যালিজম? ওকে, এলাবোরেট করো, মানে আমাকে বুঝাই দাও জিনিসটা, এক্সপ্লেইন করো। সমাজভিত্তিক আলাদা কিছু নিয়ম থাকবে এরকম? একজন বলো না, মনে হয় না। দেখো, আচ্ছা, এটা যদি আমরা একদম মানে ইট ইজ বেসিক্যালি একটা ইকোনমিক এন্ড পলিটিক্যাল টার্ম, এবং এই টার্মটাতে এখানে একটা সিস্টেম আছে। সিস্টেম হচ্ছে গিয়ে যে জিনিসটাতে কাজ করছে সেই কাজটাতে তার একটা পার্টিসিপেশন বা তার সে যে পার্টিসিপেট করেছে সেটার জন্য তাকে একটা বোনাস দিতে হবে। যেমন ধরো তুমি যদি কোনো সে যারা গ্রামে যারা ধরো মনে করো ধান খেতে এগ্রিকালচার সেক্টরে কাজ করছে, কেউ যদি কোনো একটা ইয়াতে কাজ করে সে কিন্তু একটা পোর্শন তার কিন্তু রাইট আছে। ধরো ধানটা সে কাটছে, হ্যাঁ, যে শুরু থেকে শেষ পর্যন্ত যে কাটছে, মানে যে এটা ধানটাকে বসাইছে, রোপণ করেছে এবং যে কেটেছে, তাদের কিন্তু একটা পোর্শন তারা টেকনিক্যালি পায়, কষ্ট করে ইয়া করছে। সো হ্যাঁ, এখন এটা তুমি কি টাকা হিসাবে দিবা নাকি তুমি যে প্রোডাক্টটা হবে সেখান থেকে অল্প একটু তাকে দিয়ে দিবা, এটা একটা অন্য হিসাব, রাইট? বাট তুমি যে কষ্টটা করবে, যে কাজটা করবে, সেটার জন্য তুমি একটা পেমেন্ট পাবা সেটা। আর প্লাস কেউ যদি ধরো ওই যে অ্যামাউন্টটা আসতেছে সেখান থেকে যদি দিতে চায় দিতে পারে। যেমন অনেক বড় বড় কোম্পানিজ আছে, আমি স্পেশালি এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বা ইভেন মোস্ট অফ দ্য প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলোর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে ইয়ার এন্ডে একটা বোনাস দেয়। কি দেয়? এটা হচ্ছে কি প্রফিট শেয়ার, প্রফিটটাকে শেয়ার করে। You get it? You know what that is? ধরো একটা ইনস্টিটিউশনে 100 কোটি টাকা লাভ হয়েছে এবং এই কোম্পানির পলিসি হচ্ছে কি ওকে আমরা 10% আমরা আমাদের যত এমপ্লয়ি আছে সবাইকে 10% আমরা ইকুয়াল শেয়ার বা হায়ারার্কি বুঝে চিন্তা ভাবনা করে ওভাবে একটা অ্যামাউন্ট সেট করে সবাইকে একটু দেব। এটা হচ্ছে কি প্রফিট শেয়ারের একটা বোনাস। ইটস আ বোনাস মানি বিকজ তুমি কষ্ট করেছো, বেতন তুমি পাচ্ছ, ঠিক আছে, তার সাথে তোমাকে আরেকটু এক্সট্রা এই প্রফিটটা থেকে তোমাকে একটু শেয়ার দেব। ঈদের বোনাসটা হচ্ছে এটা প্রফিট শেয়ারিং না টেকনিক্যালি, হ্যাঁ, বাট ঈদের বোনাসটা হচ্ছে গিয়ে কি বলবো, মানে ইফ ইউ গো, মানে তুমি বাইরে গেলে there is no Christmas bonus or anything, হ্যাঁ, মানে এটা শুধু আমাদের এখানে ভালো চলে আলহামদুলিল্লাহ বাংলাদেশে। ঈদ বোনাস, হ্যান্ড বোনাস না, দেশ ক্রিসমাস দেখুন, মানে ক্রিসমাস যে দেখলাম মানে শুধু সাজায় রাখছে পর্যন্তই, বাইরে কোনো একটা মানুষ নাই। I'm sorry, but actually they spend a lot of money because in that day they actually spend money on gifts. They buy a lot of stuff for the family members. So ওখানে it cost a lot of money. মানে ক্রিসমাস মানে ভাই হিউজ খরচ, হ্যাঁ, এবং সব
ফ্যামিলি মেম্বার্সরা আসে, তাদেরকে গিফটস দিতে হয়, আবার তারা গিফটস দেয়, মানে ইটস আ ভাইস ভার্সা থিং। অ্যান্ড এখানে মেন ব্যাপারটাই হচ্ছে অনেক বেশি খরচ হয়। সো আই হ্যাভেন্ট হার্ড or have seen any Christmas bonus or anything like that. Whereas alhamdulillah in Bangladesh we have Eid bonus and so on, right? স্যার আপনারাও পান না? কোথায়? এখানে? হ্যাঁ, আপনি কোন দুঃখে? Sorry, I don't work for you, or neither you work for me. I work for the university and they give me the bonus and that's mine, not yours. So don't claim it. Thank you. Anyway, so socialism-এর ব্যাপারটাই হচ্ছে এটা, যে তুমি যেটাতে কষ্ট করবে সেটা একটা পোর্শন তোমার পাওয়া উচিত। ওকে, সব সেক্টরে যেটা দিবে এটার কোনো গ্যারান্টি নাই, বাট ম্যাক্সিমাম সেক্টরে দেয়, প্রফিট শেয়ার করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেকুলারিজম। সেকুলারিজমের ব্যাপারটা কি আমরা জানি? আইডিয়া আছে? হোয়াট ইজ সেকুলারিজম? সেকুলারিজম হচ্ছে গিয়ে যত ধরনের ডিসিশন মেক করবা, আমরা বাংলাদেশে মেক করি, এটা হতে পারে একটা ল বা একটা কনস্টিটিউশনের একটা পার্ট বা এনিথিং, যে কোনো কিছুই, যত ডিসিশন নিবা, যেটাই করতে চাও না কেন, দেশের উন্নয়ন হোক বা ক্ষতি হোক, যেটাই হোক না কেন, এটাকে কয়েকটা সেক্টরে মানে কয়েকটা জায়গায় রেখে এরপরে ডিসিশন নিতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু বি সেকুলার, ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি ন্যাচারালিস্টিক কনসিডারেশন, এবং মানে কোন ধরনের ভেদ করতে, মানে থাকে না, মানে উপর নিচ করতে পারবা না, এখানে বৈষম্য করতে পারবা না। এখানে মেইন ব্যাপারটাই হচ্ছে গিয়ে জাত পাত ধর্ম বর্ণ, কে কি জাত থেকে আসছে, কে আর কি ধর্ম, কে কার টাকা বেশি কার টাকা কম, কে কি করবে, এই জিনিসটা করা যাবে না। সো বাংলাদেশ ইজ আ সেকুলার কান্ট্রি ইন দ্যাট টার্মস। কার যেমন ধরো অমুক অমুক ধর্মের, অমুক আরেকজন আরেক ধর্মের, আরেকজন আরেক ধর্মের, এখন এদের মধ্যে মানে ডিভিশন হয়ে গেল। হ্যাঁ, যদি তুমি অমুক ধর্মের হও তাহলে তোমার জন্য পানিশমেন্ট এটা, আর তুমি অমুক ধর্মের হলে পানিশমেন্ট এটা, এটা কিন্তু পানিশমেন্ট লস সবকিছু যা আছে কনস্টিটিউশন সবার জন্য সমান, সবার জন্য। অল দ্য লস, আমাদের যা যা ল আছে সবগুলো কিন্তু আমাদের সবার ইকুয়ালি মেইনটেইন করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার কার টাকা বেশি কার টাকা কম, কার বাড়ি কুষ্টিয়া কার বাড়ি নওগাঁ, ডাজন্ট ম্যাটার, ইট হ্যাজ টু বি ভেরি সেকুলার, রাইট? এই কয়েকটা জিনিস আমরা 1972 থেকে ফলো করি এবং ইভেন আমরা এখনো ফলো করি, রাইট? নেক্সট, দ্য থার্ড পার্ট, আমাদের কনস্টিটিউশনের 3 নম্বর যে পার্ট আছে, যদি গুগল করে একটু দেখো দেখবা ওখানে 18টা ফান্ডামেন্টাল রাইটস আছে। এই রাইটস গুলো অ্যাবসলিউটলি ফর আস, ফর অল দ্য হিউম্যান বিংস অফ বাংলাদেশ। ওকে, এবং এই রাইটস গুলো এটা আমাদের একটা অধিকার বলতে পারো। ওকে, এবং কনস্টিটিউশনে ক্লিয়ারলি বলা আছে যে এই রাইটস গুলা তে কারো কোনো অথরিটি নাই, এই রাইটস গুলা ভয়েড করে এমন, সরি, এই রাইটস গুলা মানে এগেইনস্টে যায় এমন কোনো যদি ইভেন ল বানানো হয়, সেই ল গুলোকে ক্যান্সেল করে দিতে হবে, ভয়েড করে দিতে হবে। ওকে, সো এই 18টা রাইট, ফান্ডামেন্টাল রাইটস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। If you want to look into it, just go back and look into it. I'm not going to discuss the whole thing, but we have this kind of fundamental rights as the citizen of Bangladesh. 18 of them. You can look into it. The third part. The ninth one is আমাদের বাংলাদেশের যে গভর্নমেন্ট সিস্টেমটা আছে, পার্লামেন্টে আমরা যেভাবে বসি, কেউ গেছো নাকি পার্লামেন্টে? সুযোগ হয়েছিল নাকি? অনেক ছোটবেলায়, রিসেন্টলি কেউ যাও না? আচ্ছা, ঠিক আছে। সো এই যে আমাদের বাংলাদেশের যে কনস্টিটিউশন আছে, এটা একটা আমাদেরকে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ পার্লামেন্টারি সিস্টেম মানে আমরা ফলো করি বাংলাদেশে। ওকে, এবং এইটার ব্যাপারটা হচ্ছে ওই যে মানে এক জায়গায় স্পিকার বসে থাকে, তারপর যে সব মেম্বার অফ পার্লামেন্ট বসে থাকে, হ্যাঁ মানে একটু একটু রাউন্ড নাম দল মাঝখানে দল, ঠিক আছে, প্রাইম মিনিস্টার থাকে, কোনো এক জায়গায় প্রেসিডেন্টও মাঝে মাঝে বসে, স্পিকার থাকে একজন, এরপরে সব মেম্বার অফ পার্লামেন্ট বসে থাকেন। সো এখানে বেসিকলি সিস্টেমটা হচ্ছে এমন, ওয়েস্টমিনিস্টার টাইপ ইয়াটা হচ্ছে, মানেই হচ্ছে যে আমরা একটু ফোনগুলো রেখে দিই, হ্যাঁ প্লিজ ফোনগুলো ব্যাগে, থ্যাংক ইউ।
এখানে যে মেইন থাকে সে হচ্ছে কি দ্য টাইটুলার হেড ইজ দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার বেসিক্যালি এটাকে পুরোটা লিড করে, দো অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট ইজ দ্য অ্যাকচুয়াল হেড, কিন্তু প্রাইম মিনিস্টার আলটিমেট মানে যেই কি বলবো এটাকে পজিশনটা সেই হোল্ড করে। হ্যাঁ, এবং এই যত ধরনের ডিসিশন হয়, সরি টেকনিক্যালি প্রধান রাষ্ট্রপতি, কিন্তু মেইন কথাবার্তা যা হয় মেইনলি প্রাইম মিনিস্টারই বলেন। এন্ড যদিও সব মানে প্রেসিডেন্টেরই মানে হ্যাজ অল দ্য পাওয়ার, কারণ তার অনেক পাওয়ার আছে, সেটা একটু পরে আসতেছে কি পাওয়ার আছে, বাট কিন্তু সব ডিসিশন মেক করতে এই যে যত ক্যাবিনেট মেম্বাররা যারা আছেন, যত এমপি সাহেবরা আছেন, তাদেরকে ছাড়া কোনো ডিসিশন মেক হবে না। they are vital কি বলবো মানে পারসন যাদের সার্টেন ডিসিশন তারা মেক করে, এবং তাদের ভোটিং ছাড়া, তাদের হেল্প ছাড়া এই ডিসিশনগুলো সম্ভব। বাট আলটিমেটলি ডেফিনেটলি হেড হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট, তার নিচে আছে প্রাইম মিনিস্টার, এন্ড দেন কামস all the cabinet members. Okay, so that's the Westminster type of parliamentary system. The last one is basically আমাদের judiciary. আমাদের যে judiciary as in like the court, supreme court আছে, এটা আসলে কি কেমনে কি? So আমাদের judiciary হচ্ছে কি একটা independent judiciary। এখানে বেসিক্যালি যে আমাদের চিফ জাস্টিস যিনি আছেন তাকে আমাদের প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন নিজে, এবং এছাড়া অন্যান্য যেই জাস্টিসেরা আছেন সুপ্রিম কোর্টে তারাও অ্যাপয়েন্ট হয় প্রেসিডেন্টের মাধ্যমে, কিন্তু চিফ জাস্টিস তাদের একটা মানে তার একটা ইয়া থাকে, এখানে অপিনিয়ন থাকে, এক্স্যাক্টলি সে ওখানে একটা ইয়ে করে দেয় যেটা ঠিক আছে দিস গাইজ গুড। এছাড়া অন্যান্য যে জাজ আছে তাদের প্রসেসটাও অ্যাবসলিউটলি সেম, সুপ্রিম কোর্টের কনসালটেশন হয়, এরপরে এটা প্রেসিডেন্টের কাছে যায়। আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কি একজন জাজ বা জাস্টিস যেই হোক না কেন, তুমি তাকে চাইলেই, যেমন আমি প্রাইভেট চাকরি করি, ঠিক না, আমাকে যদি এখন সে কথা আমি ওই মিটিংয়ে গেলাম, যাওয়ার পরে আমার বস আমাকে যখন আমার কিছু বলার, বাট you cannot just kick a judge or a government official just like that. তাকে এত ইজিলি তুমি বাইর করে দিতে পারো। এখানে কিছু ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে এই যে একজন জাজকে যদি তুমি বাইর করতে চাও, সবার প্রথমে তাকে আগে প্রেসিডেন্টের একটা রেজুলেশনে পাস করতে হবে পার্লামেন্টে। হ্যাঁ, যে ঠিক আছে এখানে সে এই দোষটা করছে, সে যেহেতু এই দোষ করছে পার্লামেন্টে নিয়ে যেতে হবে, এটাকে সবাইকে বুঝাইতে হবে। ওখানে গিয়ে ওই যে অ্যামেন্ডমেন্টের মতো টু থার্ড মেম্বাররা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে ওটাকে বাদ দিয়ে দেয়, তাহলেই বাদ দেওয়া সম্ভব, না হলে পসিবল না। সো ইটস নট আ ইজি প্রসেস টু কিক আ জাজ আউট অফ হিজ পোস্ট অর আ চিফ অর আ জাস্টিস টু কিক আউট অফ দ্য পোস্ট। ওকে, আরেকটা কথা বলি, খেয়াল করছো প্রথমে আমি একটা কথা বলেছি যে দি প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস, তার মানে কি? তার মানে হচ্ছে, তার আরেকটা মানে আছে, সেই মানেটা হচ্ছে প্রেসিডেন্ট পুরো সুপ্রিম কোর্টের উপরে আছে, নিচে না। খেয়াল করছো, চিফ জাস্টিসটা সে অ্যাপয়েন্ট করতেছে, সো দ্য ল ইজ নট উইদিন দ্য প্রেসিডেন্ট, as in like মানে প্রেসিডেন্টের জন্য অ্যাপ্লাই হয় না, প্রেসিডেন্টের পাওয়ার আর একটু বেশি মনে হয় এখানে। প্রেসিডেন্ট চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করে, তার মানে এখানে প্রেসিডেন্টের পাওয়ারটা বুঝতেছো, এটা আমরা বুঝি না, আমরা হয়তো জানি না দেখে বুঝি না, বাট হি ইজ দ্য ওয়ান হু অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস এন্ড অল দি আদার জাস্টিসেস এন্ড দ্য জাজেস, ম্যাজিস্ট্রেটস সবাই। It's not an easy thing to মানে think of it, মানে it is something very মানে কি বলবো important that we don't know.
তার মানে হি ইজ নট উইদিন দ্য ল, হি ইজ বিয়ন্ড দ্য ল। কিন্তু হ্যাঁ, এখানেও কিছু ব্যাপার আছে, আসতেছি ওটাতে আরেকটু পরেই আসবো। ওই জায়গায় প্রেসিডেন্টের একটা ফুল সেক্টর জায়গা আছে, সেটা নিয়ে কথা বলবো। সো এখন আমাদের কারেন্ট যে প্রেজেন্ট অ্যামেন্ডেড কনস্টিটিউশনটা আছে সেইটার ক্যারেক্টারিস্টিক্স আমরা কেমন প্রিটি মাচ সেই কয়েকটা জিনিস হয়তো একটু এদিক ওদিক হয়েছে। যেমন প্রথমেই আমাদের কনস্টিটিউশনে যদি গুগল করো দেখবা যে আগে ওটা রিটেন ফর্মে ছিল, এখনো রিটেন ফর্মে আছে। গুগল যদি করো দেখো আগে একটা সময় এটার স্টার্টিংটা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হতো না, এটা অনেক পরে এসে এটাকে অ্যামেন্ড করা হয়েছে। অ্যামেন্ড করে আমাদের কনস্টিটিউশন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়। ওকে, আমাদের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো ছিল সেগুলো আছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম কি বলে? প্রধান স্পিকার হিসেবে বলে না, কনস্টিটিউশনের স্টার্টিংটা মানে এখানে অ্যাড করা হয়েছে, আগে ছিল না, এখন এটা অ্যাড করা হয়েছে। আমাদের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো ছিল ওগুলো আছে, এখনো আছে। একটা লম্বা লিস্ট আছে ফান্ডামেন্টাল রাইটস, আমাদের ফান্ডামেন্টাল রাইটস, এবং এই রাইটস গুলো আমাদেরকে সার্টেন কিছু ফ্রিডম দেয় অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি, সেগুলা প্রোটেক্ট করা আছে কনস্টিটিউশনে, এবং ওগুলা চেঞ্জ করা যাবে না, ওগুলা এগেইনস্টে কোনো ল বানানো যাবে না। সো উই হ্যাভ মানে দোজ প্রোটেক্টেড। আমাদের বাংলাদেশে তুমি যদি তোমার বয়স যদি 18 বছরের উপরে হয়, 18 বছর বা তার বেশি হয়, ইউ হ্যাভ দ্য রাইট টু ভোট। এটার যে টার্মটা সেটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিং। ওকে, এটা ইন্ট্রোডিউস করা আছে, তোমার বয়স 18 হলে তুমি ভোট করতে পারবা উইথ আ ভ্যালিড এনআইডি কার্ড। আচ্ছা, বাংলাদেশকে রিপাবলিক হিসাবে কিন্তু মানে কাউন্ট করা হয়, মানে বাংলাদেশের পুরো নাম যদি দেখো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সো ইটস আ রিপাবলিক। আমাদের পার্লামেন্টারি সিস্টেমটা হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেমে রান করা হচ্ছে। ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট ইন দ্য স্টেট আছে। আমাদের ইউনিক্যামেরাল লেজিসলেচার আমরা ফলো করি ডেফিনেটলি, ওই যে একটা হাউস আছে, ন্যাশনাল অ্যাসেম্বলি আছে একটা বড় মানে আমাদের, এবং ওখানে প্রায় অনেক পার্লামেন্টারি মেম্বার, প্রায় অলমোস্ট 300 প্লাস পার্লামেন্ট মানে প্লাস মাইনাস মেম্বার্সরা ওখানে বসতে পারে, যদিও নট ইন দ্য কারেন্ট সিচুয়েশন, ইনশাআল্লাহ ইট উইল হ্যাপেন এগেইন ইন নো টাইম। আমাদের কনস্টিটিউশনটা রিজিড, এন্ড এই কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি। এই কনস্টিটিউশনের বাইরে আমি একটু আগে বলেছিলাম প্রেসিডেন্ট এর উপরে ল এফেক্ট করে না, কিন্তু সে আবার কনস্টিটিউশনের উপরে, কনস্টিটিউশনের নিচে within the constitution. Speaking of the president, let's talk about আসলে প্রেসিডেন্টের কাজটা কি, বা প্রেসিডেন্ট কি কি করে, বা প্রেসিডেন্ট কি হইতে পারবে, ঠিক আছে? তোমরা হইতে পারবা কিনা বা আমি হইতে পারবো কিনা এটা তো জানার বিষয় আছে। সো প্রেসিডেন্ট কে বেসিক্যালি তুমি যদি এই দেশে যে কোনো একটা দেশে যদি তুমি টপ মোস্ট পজিশনে যেতে চাও, টপ মোস্ট পজিশন ইজ টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ আ কান্ট্রি। এটার পরে আর কোনো পোস্ট নেই। দ্যাটস দ্য হাইয়েস্ট পোস্ট আ পারসন ক্যান থিংক অফ। সো যেটা বলছিলাম যে দ্যাটস দি হাইয়েস্ট পজিশন ইউ ক্যান থিংক অফ, এবং সে একজন প্রেসিডেন্টই হচ্ছে আমাদের দেশের মানে হি ইজ দ্য হেড অফ দ্য কান্ট্রি, কোনো ডিপার্টমেন্ট হেড না, পুরো কান্ট্রির হেড। ওকে, এন্ড কোন জুরিসডিকশন, একটু আগে বললাম এখানে একটা লাইন আছে দেখো একটু, who wrote on this board? I mean on TV. আচ্ছা, the court has no jurisdiction. The court has no jurisdiction over. তার মানে কি? কোর্ট যতক্ষণ সে প্রেসিডেন্ট আছে তাকে জুরিসডিকশনের আন্ডারে সে পড়ে নাই, জুরিসডিকশনের উপরেই সে আছে, রাইট? এরপরে প্রেসিডেন্টকে যদি তুমি ধরো জুরিসডিকশনের মধ্যে আনতে হয়, সেখানেও কিছু স্টেপ আছে। যেমন নাম্বার 1 স্টেপ, প্রেসিডেন্টকে আগে ইমপিচ করতে হবে, মানে
মানে তাকে তার পজিশন থেকে বের করতে হবে, এবং তাকে যদি বের করতে চাও সেটার জন্য তাকে আগে ইমপিচমেন্টের যে প্রসেসটা আছে ইমপিচ করতে হবে। ইমপিচ করে এরপরে তাকে তুমি লয়ের আন্ডারে আনতে পারবে, জুরিসডিকশনের আন্ডারে আনতে পারবে। আর যতক্ষণ সে প্রেসিডেন্ট আছে, হি ইজ ওভার দ্য জুরিসডিকশন, হি ইজ দ্য হেড, ইউ ক্যান নট টাচ হিম, জাস্ট লাইক দ্যাট। আচ্ছা, একজন প্রেসিডেন্ট মানে কে হতে পারবে আর কে হতে পারবে না, এটার কয়েকটা পয়েন্ট আছে। নাম্বার 1, আমি কি প্রেসিডেন্ট হতে পারবো? না, আমার বয়স নেই, এটা বয়সের ব্যাপার আছে। You have to be at least 35 to become the president. স্যার দেশের যে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট এবং কংগ্রেস ছিল অনেক কম বয়স। আমি জানি না, বাংলাদেশের সিস্টেম হচ্ছে 35 বছর। 30 বছর না 25 বছর। I don't know. That I don't know. But বাংলাদেশের জন্য it has to be 35. Minimum 35 বছর হতে হবে, otherwise you cannot become the president of the country. তোমরা প্রেসিডেন্ট হতে পারবা? স্যার এত বয়স আমি- মানুষকে নাই কেন তারা, মানে 35 এরকম সামথিং মানুষকে কেন নেয়? 35 বয়স অত বয়স না, মানে এরকম টাইপের মানুষদের কেন নেয়? ম্যাচিউর হয়। ওর কথা শুনে আমি অবাক হয়ে গেছি। ওই বয়স তো বুঝেনি। I'll reply to that once we are done with the class. Hold on. You just hold on to it. So, okay. So, 35 বছর minimum হতে হবে to become a president. If you are below that, then you cannot become the president. তুমি যদি ন্যাশনাল অ্যাসেম্বলিতে কোনো পার্ট নিয়ে থাকো, সেখান থেকে তোমাকে যাতে কেউ বাইট না করতে পারে, তোমার নামে যদি কোনো স্ক্যান্ডাল না থাকে, তোমার যদি একদম একটা ক্লিন ইমেজ থাকে, তোমাকে মানে প্রেসিডেন্টের মাধ্যমে যদি আগে থেকে রিমুভ না করা হয়ে থাকে, সে তুমি আগে একবার প্রেসিডেন্ট হয়েছো বা তোমাকে বের করে দেওয়া হয়েছে, ইমপিচ করা হয়েছে বা সরাই দেওয়া হয়েছে, এমন যদি না থাকে, একটা ক্লিন ইমেজ থাকে, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান বিকাম দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। Other than that, no, you cannot. You have to be very careful to মানে যখন প্রেসিডেন্ট চুজ করা হয়, আমাদের বাংলাদেশে একটা সময় প্রেসিডেন্সিয়াল ইলেকশন হতো, এখন আর হয় না। হ্যাঁ, অনেক বছর হয়ে গেছে, এখন আর প্রেসিডেন্সিয়াল ইলেকশন বাংলাদেশে হয় না। প্রেসিডেন্ট কি হয়? চুজ করা হয়। ওকে, মেম্বার অফ পার্লামেন্ট, প্রাইম মিনিস্টার সবাই মিলে চুজ করে। স্যার বয়সের কোনো লিমিট নাই, 35 শুরু হলে শেষ নাই। আমার তো হ্যাঁ লিমিট রাখবো তো। হ্যাঁ, মানে ডক্টর ইউনুস সো এজন্যই তো বললাম যে লিমিট লিমিট নাই, কিন্তু তুমি যদি একবার প্রেসিডেন্ট হও, তুমি শুধু দুটো টার্ম 5-5 10 বছর তুমি প্রেসিডেন্ট থাকতে পারবে, নট মোর দ্যান দ্যাট। দুটো টার্মের পরে তুমি আর প্রেসিডেন্ট থাকতে পারবে না। হাসিনা 15 বছর ছিল না। শেখ হাসিনা was not the president, she was the prime minister, এবং প্রাইম মিনিস্টার যতবার ইচ্ছা ততবার হওয়া যায় বাংলাদেশের জন্য। ওকে, আচ্ছা, প্রেসিডেন্টের কাজ কি আসলে? প্রেসিডেন্টের আসলে অনেক কাজ আছে। আমরা মনে করি কিসের কি প্রেসিডেন্ট কিছু করে নাকি, কিন্তু অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট হ্যাজ আ লট অফ ওয়ার্কস দ্যাট হি ডাজ। যেহেতু সে পুরো দেশের মানে হেড, ইজ দ্য হেড অফ দ্য কান্ট্রি, সব কিছু কিন্তু অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের নামেই হয়। যত বিল পাস বলো, যা আছে, যত কিছু আছে, সব কিন্তু প্রেসিডেন্টের নামেই হয়। হ্যাঁ, সে প্রাইম মিনিস্টারের ডেফিনেটলি অ্যাডভাইস মতো কাজ করে, ঠিক আছে? প্রাইম মিনিস্টার অ্যাকচুয়ালি ওয়ার্কস অ্যাজ দি অ্যাডভাইজার অফ দ্য প্রেসিডেন্ট, বাট আলটিমেট অল দ্য ডিসিশনস আর মেড বাই দ্য প্রেসিডেন্ট। ওকে, এখানে ধরো যত মিনিস্টার্স আছে, অ্যাটর্নি জেনারেলস আছে, চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, আদার জাস্টিসেস, ম্যাজিস্ট্রেট যা আছে, তার পারমিশন ছাড়া কিন্তু হয় না। বিভিন্ন দেশে আমরা কিন্তু অ্যাম্বাসেডার্স পাঠাই, রাইট? এই যে অ্যাম্বাসেডাররা পাঠাই, তারা তাদেরকে কিন্তু প্রেসিডেন্টের মাধ্যমে চুজ করা হয়। আমাদের যে 3টা আর্মড ফোর্সেস আছে, নেভি, এয়ারফোর্স, আর্মি, 3টার যে হেড আছে, চিফ যারা আছেন এই ফোর্সেসের, তাদের সবাইকে কিন্তু প্রেসিডেন্ট নিজে অ্যাপয়েন্ট করে, রাইট? ইভেন আমাদের বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, সবগুলা ইউনিভার্সিটির চ্যান্সেলর কিন্তু দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এবং যত ভিসি আছে, ভাইস চ্যান্সেলর, যেমন আমাদের ইউনিভার্সিটির একজন ভিসি আছেন, ট্রেজারার আছেন, এরপরে প্রো ভিসি আছেন, এদের সবাইকে কিন্তু প্রেসিডেন্ট নিজে অ্যাপয়েন্ট করে।
তার সিগনেচার ছাড়া, তার পারমিশন ছাড়া কিন্তু কেউ হতে পারবে না। প্রাইভেট ইউনিভার্সিটি তো সব জায়গায় কোনো অপশন নেই, রাইট? সো এগুলা সব কাজ কিন্তু তার, হি ইজ দ্য আলটিমেট ডিসিশন মেকার। সে অনেক করে বলতো সাইন করবো না, ভালো লাগে না, right? So he does all this work. প্রেসিডেন্টের কিন্তু আসলে যে আমরা মনে করি তার কিন্তু পাওয়ার নেই না, কিন্তু আসলে তার কিন্তু অনেক পাওয়ার আছে। যেমন আমরা রিসেন্টলি কিন্তু দেখেছি, যেমন তোমার যদি পুরো অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলিটাকে বাদ দিতে হয়, সেটা কিন্তু প্রেসিডেন্ট দিতে হবে। যদি ন্যাশনাল অ্যাসেম্বলি একদিনের জন্য বন্ধ দিতে হয়, সেটা কিন্তু প্রেসিডেন্ট দিতে হবে। যত ধরনের এগুলা কাজ আছে সব প্রেসিডেন্টের। যেমন একজন প্রেসিডেন্ট উনি চাইলে একটা পুরো অ্যাসেম্বলিকে সামান করতে পারে, বাদ দিয়ে দিতে পারে। উনি চাইলে এটাকে সাসপেন্ড করতে পারে, একদমই ডিসলভ করে দিতে পারে, যেমন আমরা রিসেন্টলি দেখেছি, রাইট? প্রেসিডেন্ট কিন্তু came on the TV and he started talking about summoning and dissolving the whole national assembly. বলছে না রিসেন্টলি? সো এটা কে কাজটা করেছে? প্রেসিডেন্ট নিজে করেছেন। হ্যাঁ, কি বলছিলাম? প্রেসিডেন্ট নিজে সামন করেছে। সো দ্য থিং ইজ দ্যাট ওনার এই সার্টেন পাওয়ারগুলো আছে। উনি নিজে কিন্তু এই ন্যাশনাল অ্যাসেম্বলিতে উনি নিজে স্পিচ দেয়, উনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে যত ধরনের বিলস আছে, যত ধরনের কনসেন্ট নিতে হবে, এটা কিন্তু তার কাছ থেকে পারমিশন বা তার কনসেন্ট না নিয়ে কিন্তু কোনোটা করা যাবে না। ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম হিম বিফোর ইউ ইভেন সেন্ড ইট টু দ্য অ্যাসেম্বলি। সো এগুলো কয়েকটা ফ্যাক্টর আছে। সবার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ, সমস্যা নেই, একটু ঘুম ভাঙাই। ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং, যে প্রেসিডেন্টের কিন্তু অনেকগুলা কাজের মধ্যে আরেকটা কাজ হচ্ছে গিয়ে এই যে প্রতি বছর একটা ইয়ারলি বাজেট হয় না, এই বাজেটটাও কিন্তু প্রেসিডেন্টের কনসেন্ট ছাড়া, তার আলটিমেট পারমিশন ছাড়া এটা কিন্তু ন্যাশনাল অ্যাসেম্বলিতে যায়। এন্ড অলসো এটা যে পাস হবে আলটিমেট সিগনেচার কিন্তু সেই করবে। ওকে, সো এখানেও তার অনেক কাজ আছে। নেক্সট, প্রেসিডেন্টের ব্যাপারে একটা এমন পাওয়ার আছে, সে যদি চায় কোনো একটা ফাঁসির আসামি, মানে যে মারা যাবে, যাকে বের করা হবে, সে চাইলে না ওভাবে না, অ্যাটলিস্ট পার্ডন করতে পারে। পার্ডন বলতে হচ্ছে কি, এটাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল পার্ডন। মানে হচ্ছে কি, পানি নাই, পানি 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 দাও, পানি দাও, পানি দাও, মাথায় পানি দাও। অল গুড, পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও, পানি পানি পানি। আচ্ছা, সো উনি চাইলে পার্ডন করতে পারে, সে চাইলে তার সাজাটা একটু কমেও দিতে পারে, মানে এটাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল পার্ডন। সো সে চাইলে এটা করতে পারে, তার এই রাইটটা বা এই পাওয়ারটা তার। নেক্সট, যদি দেশের যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়, কোনো যদি একটা প্রবলেম আমরা ফেস করি, যে আমাদের হিউম্যান রাইটস অথবা কান্ট্রির জন্য একটা থ্রেট আছে বা সামথিং, এটার যে অ্যানাউন্সমেন্ট, ইমার্জেন্সি যত অ্যানাউন্সমেন্ট বা কোনো ইস্যুস যদি হয় দেশের জন্য, সেইটার জন্য যে অ্যানাউন্সমেন্টটা, ওইটা কিন্তু প্রেসিডেন্ট নিজে দেয়। ওকে, এটা প্রেসিডেন্টের কাজ। অল কাইন্ডস অফ ইমার্জেন্সিস, যেমন কোভিড গেল, তখন প্রেসিডেন্ট কিন্তু টিভিতে এসে বলছে এই হচ্ছে সমস্যা, পাশে থাকে, ঝামেলা করে না, রাইট? সো ইউজুয়ালি প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার দ্য ইমার্জেন্সিস। এছাড়াও তার আরো অনেক ধরনের অনেক কাজ থাকে, যেমন ধরো ফর এক্সাম্পল মিনিস্টারদের ওথ, জাজেসদের ওথ, এছাড়াও আমাদের দেশের যে মুক্তিযোদ্ধারা আছে তাদেরকে প্রতি বছর একটা করে কি বলে ডেকে
তাদের কন্ট্রিবিউশনের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়, এগুলার কাজও সে করেন, সে চায়না করেন চিফ গেস্ট হিসাবে। এছাড়াও অন্যান্য তার মেইন কাজটা হচ্ছে অন্যান্য যত দেশ আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করা। হ্যাঁ, বাংলাদেশ ইজ অ্যাকচুয়ালি নোন টু বি আ ভেরি গুড ফ্রেন্ডস উইথ অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট একটা দুইটা। হ্যাঁ, বাট মানে তার মেইন কাজটাই হচ্ছে ওকে। সো দেয়ার আর লটস অফ থিংস দ্যাট প্রেসিডেন্ট ডু, যেটা হয়তো আমরা মনে করি দূর ওনার কোনো কাজ আছে, কিন্তু আসলে তার অনেক কাজ আছে। উইদাউট এ প্রেসিডেন্ট আ কান্ট্রি ক্যান নট রান, undoubtedly. Okay, moving on to the Prime Minister. Very short, বেশি বলবো না এটা নিয়ে, just তিনটা স্লাইড আছে, একটু মনোযোগ দিয়ে শোনো। প্রাইম মিনিস্টারের কাজ কি? ওকে, প্রাইম মিনিস্টার মানে সে আসলে দেশে কি করে? হ্যাঁ, সত্যি কথা বলতে আমি যদি এক লাইনে তিনটা স্লাইড শেষ করে দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে যত কিছু এতক্ষণ শুনলাম কোনো কিছু প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস পসিবল না। প্রাইম মিনিস্টার অ্যাকচুয়ালি ডাজ এভরিথিং। ওই যে তিন আর্ম চিফের আর্মিদের যে আর্মি নেভি এয়ার ফোর্স সরি তাদেরকে যে চুজ করবে, প্রাইম মিনিস্টার চুজ না করে দিলে, প্রাইম মিনিস্টার অ্যাডভাইস না করলে তারা কখনোই চুজ হবে না। প্রেসিডেন্ট ক্যান নট চুজ দেম বাই হিমসেলফ অর হারসেলফ। প্রাইম মিনিস্টারকে চুজ করে দিতে হবে, অ্যাডভাইস করতে হবে। ওকে, যত ধরনের তার যে প্রাইম মিনিস্টার কিন্তু তার নিজের যে কাউন্সিল মেম্বারসরা আছে, তার যে মিনিস্টাররা আছে তাদেরকে সে নিজে চুজ করে, ইউ নো। এন্ড এছাড়াও কি স্যার যত মিনিস্টার্সরা আছে, তার মানে অ্যাটর্নি জেনারেল বা যত গভর্নমেন্ট অফিসিয়ালরা আছে, প্রাইম মিনিস্টারের পারমিশন ছাড়া, তার অ্যাডভাইস ছাড়া কিন্তু প্রেসিডেন্ট সাইন করবে না। ওকে, সো মানে প্রাইম মিনিস্টার অ্যাকচুয়ালি মেক্স দি আলটিমেট কল। সোজা হিসাব বাংলা ভাষা। আসলে যতগুলো প্রাইম মিনিস্টার আসছে ওরা ক্যান ডিফেন্স মিনিস্ট্রিকে কারো হাতে দেয় না, নিজের কাছে রাখে সবসময়। এটা মানে if you want to take care of your own seat, you have to do that. You cannot just give it away, then you are in trouble. We can talk a lot about it, but after the class, not right now. Yeah. So ultimate decision maker is the prime minister. ধরো for example কি বলে যে যত ধরনের বিল পাস করা বলো, যত ধরনের ডিসিশন মেকিং বলো, আলটিমেটলি প্রাইম মিনিস্টারকে ঘিরেই সব ডিসিশন মেকিং হয়। উইদাউট হিম অর হার কনসেন্ট কোনো কিছুই আলটিমেটলি পাস হয় না। ইভেন যে বিলটা আছে, বিলটাও কিন্তু প্রাইম মিনিস্টার তার নিজের যেই অ্যাডভাইস, তার অ্যাডভাইস ছাড়া কিন্তু ওই বিলটাও পার্লামেন্টে আসবে না, কারণ প্রেসিডেন্ট তো দেখবেই। So Prime Minister is the ultimate person to make all kinds of decisions in Bangladesh, and this is the reality and the truth. And with that note, we are done with chapter 5.